দ্য ফাদার অফ পিরিয়ডিক টেবিল কাকে বলা হয়? ফাদার অফ পিরিয়ডিক টেবিল বলা হয় দিমিত্রি মেন্ডেলিভকে বলা হয় ফাদার অফ পিরিয়ডিক টেবিল, কারণ ইনি প্রথম পিরিয়ডিক টেবিলের সুসজ্জাক্রম দিয়েছিলেন বা দিতে পেরেছিলেন, তাই এনাকে ফাদার অফ পিরিয়ডিক টেবিল বলা হয়। আচ্ছা, দ্য ফাদার অফ পিরিয়ডিক টেবিল who organized the elements by atomic mass. Father of periodic table who organized the elements by atomic mass and predicted the missing elements. দিমিত্রি মেন্ডেলিভ কি করেছিলেন? তিনি এলিমেন্ট গুলোকে অ্যাটমিক মাস মানে পারমাণবিক ভরের সাপেক্ষে সাজিয়েছিলেন, এবং যে জিনিসগুলো তিনি আবিষ্কার তখন করতে পারেননি সেই সমস্ত জিনিসগুলো সম্পর্কে একটা প্রেডিক্ট করেছিল। আচ্ছা, তারপরে এসেছিলেন বিজ্ঞানী হেনরি মোজলে। হেনরি মোজলে তিনি বিভিন্ন রশ্মির পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন যে কোনো পরমাণুর পিরিয়ডিসিটি নির্ভর করে বা পর্যায়বৃত্ততা নির্ভর করে তার অ্যাটমিক নাম্বারের উপর, মানে হচ্ছে তার অ্যাটমিক নাম্বার বা প্রোটন সংখ্যার উপর নির্ভর করে, ওয়েটের উপর করে না, মানে অ্যাটমিক মাসের উপর সেটা নির্ভর করে না, একমাত্র অ্যাটমিক নাম্বারের উপর নির্ভর করে। মানে হচ্ছে ধরে নাও যে কোনো একটা, বা ধরো সোডিয়াম এনে এর ভর সংখ্যা হচ্ছে 23 আর এর প্রোটন সংখ্যা হচ্ছে 11, তাহলে এই সোডিয়ামের যে সমস্ত প্রপার্টি নির্ভর করবে 11 সংখ্যাটার উপর, মানে প্রোটন সংখ্যার উপর, পারমাণবিক ভরের উপর নির্ভর করবে না। এটা হেনরি মোজলে বলেছিলেন, এবং হেনরি মোজলের যে সূত্র ছিল এই সূত্রের রেসপেক্টেই মডার্ন পিরিয়ডিক টেবিল তৈরি করা হয়েছিল। এই সূত্রের রেসপেক্টেই মডার্ন পিরিয়ডিক টেবিল বানানো হয়েছিল। তারপরের যে টপিকটা আমরা যে জিনিসগুলো পড়বো সেটা হচ্ছে হেনরি মোজলে যে মডার্ন পিরিয়ডিক টেবিলের প্রতিষ্ঠাতা বা তার সূত্রের রেসপেক্টে তৈরি করা হয়েছিল, সেখানে মোট 7টা গ্রুপ ছিল এবং 18টা গ্রুপ ছিল আর 7টা পর্যায় ছিল। আচ্ছা, বা 7টা পিরিয়ড ছিল, 7খানা পিরিয়ড ছিল এবং 18খানা গ্রুপ ছিল। এবার ফার্স্ট নাম্বার যে গ্রুপ ছিল, 1 নাম্বার গ্রুপে মোট এলিমেন্ট সংখ্যা ছিল, বা 1 নাম্বার পিরিয়ডে মোট এলিমেন্ট সংখ্যা ছিল দুটো, সেটা হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম। আচ্ছা, 2 নাম্বার গ্রুপে মোট এলিমেন্ট সংখ্যা ছিল 8টা। 3 নাম্বার গ্রুপে মোট এলিমেন্ট সংখ্যা ছিল 8টা। 4 নাম্বার গ্রুপে মোট এলিমেন্ট সংখ্যা ছিল 18টা। 5 নাম্বার গ্রুপেও 18টা। 6 নাম্বার গ্রুপে এলিমেন্ট সংখ্যা বা ফাঁকা ঘরে বা ঘরের সংখ্যা ছিল 32টা। নাম্বার পর্যায়কে যেহেতু এলিমেন্ট সংখ্যা দুটো, তাই এটাকে বলা হয় অতি হ্রস্ব পর্যায়। এটাকে বলা হয় অতি হ্রস্ব পর্যায়। আর 2 নাম্বার গ্রুপে এটাকে বলা হয় হ্রস্ব পর্যায়, মানে যেহেতু এখানে 8খানা এলিমেন্ট আছে, তাই এটাকে বলা হয় হ্রস্ব পর্যায়। এটাকেও হ্রস্ব পর্যায় বলা হয় কারণ এখানেও 8খানা এলিমেন্ট আছে। আচ্ছা, আর এই দুটোকে মিলে বলা হয় দীর্ঘ পর্যায়। এই দুটোকে বলা হতো দীর্ঘ পর্যায় বা লং পর্যায়, আর এই দুটোকে একসাথে বলা হয় অতি দীর্ঘ, মানে ভেরি লার্জ পর্যায় বা পিরিয়ড। আর আমরা আগের দিনের ভিডিওতে শিখেছি যে যেখানে দেখে নাও পিরিয়ড সংখ্যা 1 শর্টেস্ট, যেখানে এলিমেন্ট সংখ্যা হচ্ছে 2 হাইড্রোজেন থেকে হিলিয়াম পর্যন্ত। তারপর ওটা হচ্ছে শর্ট মানে কি হ্রস্ব পর্যায়, যেখানে 8খানা এলিমেন্ট আছে। দ্বিতীয় পর্যায় সেটা লিথিয়াম থেকে শুরু হয় নিয়নে গিয়ে শেষ হয়। তারপরটা হচ্ছে 3 নাম্বার গ্রুপ, এটাও 8টা মৌল আছে। 11 সোডিয়াম থেকে শুরু হয় আর আর্গানে গিয়ে শেষ হয়। এখানে লং পর্যায়ে 18খানা মৌল আছে, ক্রিপ্টন থেকে শুরু হয়, পটাশিয়াম থেকে শুরু হয় আর ক্রিপ্টনে গিয়ে শেষ হয়। লং পর্যায়ে 18, সেখানেও 5 নম্বর পর্যায়, সেখানে রুবিডিয়াম থেকে শুরু করে জেনন পর্যন্ত এলিমেন্ট রয়েছে। আচ্ছা, ভেরি লং থেকে হচ্ছে 32টা এলিমেন্ট থাকবে, যেখানে সিজিয়াম থেকে রেডন পর্যন্ত 86 এলিমেন্ট থাকবে। আচ্ছা, আর কমপ্লিট লং মানে ভেরি লং যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে ফ্রান্সিয়াম থেকে আহ এটাকে অগনোসিস কিছু একটা বলে, এটার নামটা ভুলে গেছি, সম্ভবত অগনোসিস কিছু একটা বলে। আচ্ছা, তারপরে যেটা আছে যে স্লাইডটা, সেটা নিয়ে আমরা দেখি কি আছে। তো ফার্স্টের যে গ্রুপটা আছে আমাদের পর্যায় সারণীতে এরকম ভাবে রয়েছে, এরকম ভাবে রয়েছে, তাই তো।
এরকম ভাবে আমাদের পর্যায় সারণী রয়েছে। তাহলে ফার্স্টের যে দুটো গ্রুপ আছে, এই ফার্স্টের এই গ্রুপটাকে বলা হয় অ্যালকালি গ্রুপ, আর এটাকে বলা হয় সয়েল। 2 নাম্বারটাকে বলা হয় সয়েল অ্যালকালি গ্রুপ, আর এই দুটোকে একসাথে বলা হয় এস ব্লক এলিমেন্ট। এইটাকে বলা হয় এখান থেকে শুরু করে 3 থেকে শুরু করে 12 পর্যন্ত, এটাকে বলা হয় ডি ব্লক এলিমেন্ট। আর এইখানে যতগুলো আছে এটাকে, এখানে যে 4-5টা গ্রুপ আছে সেটাকে একসাথে মিলে মানে 13 থেকে শুরু করে 13 থেকে শুরু করে 18 পর্যন্ত এই ব্লকগুলোকে একসাথে বলা, এই গ্রুপগুলোকে বলা হয় একসাথে পি ব্লক এলিমেন্ট। আচ্ছা, তারপরটা হচ্ছে ল্যান্থানাইডস আর হচ্ছে অ্যাক্টিনয়েডস। এই সবগুলো মিলে এখানে যে এলিমেন্ট গুলো আছে এগুলোকে বলা হয় এই ব্লক এলিমেন্ট। তাহলে ফার্স্টে আমরা এইটা আর এইটা, তারপরে এই ভেতরের গুলো, তারপরে এই ভেতরের গুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যালকালি মেটালস। অ্যালকালি মেটালস মানে কি? ক্ষার, ক্ষার ধাতু, ক্ষার ধাতু যেটা জলের সঙ্গে বিক্রিয়া করতে পারে, মানে হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ ইন নেচার, মানে খুব দ্রুত রাসায়নিক বিক্রিয়া করতে পারে, সেগুলোকে বলা হয় অ্যালকালি মেটাল, যেটা গ্রুপ একে রয়েছে, গ্রুপ একে রয়েছে। আচ্ছা, ফাউন্ড ইন গ্রুপ 1, these metals are so reactive they are never found free in nature, মানে হচ্ছে প্রকৃতিতে এদেরকে, ফ্রি, মানে হচ্ছে ধরে নাও লিথিয়াম আছে, সোডিয়াম আছে, প্রকৃতিতে এদেরকে সহজে ফ্রিতে পাওয়া যায় না, মানে ফ্রি মিন্স এরা কারো না কারোর সঙ্গে যৌগ আকারে থাকে। আচ্ছা, দে হ্যাভ এ সিঙ্গেল ভ্যালেন্স। সিঙ্গেল ভ্যালেন্স মানে কি? ধরে নাও সোডিয়াম যেটা হচ্ছে 11 নম্বর মৌল, প্রোটন সংখ্যা 11, তাহলে ফার্স্টের কক্ষে থাকবে দুটো ইলেকট্রন, 281, লাস্টের কক্ষে একটা ইলেকট্রন থাকছে। এই একটা ইলেকট্রন থাকার জন্য এটাকে বলা হচ্ছে এর ভ্যালেন্সি 1। আচ্ছা, তারা একটা ইলেকট্রন এখানে ত্যাগ করবে, ত্যাগ করে অষ্টক পূর্ণ করবে, তাই তো? নিউজিল্যান্ডের অষ্টক সূত্র মেনে চলবে এখানে। আচ্ছা, এবার এখানে আর একটা কি জিনিস বলা হচ্ছে, দে আর ভেরি সফট, মানে হচ্ছে সোডিয়াম যেটা আছে সেটা দেখতে একটা সাদা টাইপের হয়, এগুলোকে ছুরি দিয়ে মানে চাকু দিয়ে কাটা যায়, তাই দে ক্যান বি কাট উইথ এ নাইফ। আচ্ছা, রিঅ্যাক্ট ভায়োলেটলি উইথ ওয়াটার টু ফর্ম হাইড্রোক্সাইড। সোডিয়াম জলের সাথে খুব দ্রুত বিক্রিয়া করে হিট বা ব্লাস্ট উৎপন্ন, মানে প্রচন্ড তাপ শক্তি উৎপন্ন করে। তাই এটাকে বলা হচ্ছে রিঅ্যাক্ট ভায়োলেটলি, মানে খুব দ্রুত বিক্রিয়া করে উইথ ওয়াটার টু ফর্ম হাইড্রোক্সাইড, মানে এখান থেকে NaOH তৈরি করতে পারে বা হাইড্রোক্সাইড বানাতে পারে, বা MgOH এই টাইপের জিনিস বানাতে পারে, Mg2OH এইগুলো। আচ্ছা, এদেরকে স্টোর করা হয় কয়েলের নিচে, মানে তেল রাখা হয়, সেই তেলের মধ্যে এগুলোকে স্টোর করা হয়, কারণ এটাকে জলে বা বাতাসে রাখা হলে এরা জলের সঙ্গে বিক্রিয়া করে, তাই তেলের সঙ্গে রাখা হয়, তেলের সঙ্গে এরা সহজে বিক্রিয়া করতে পারে না। এবার আরো কিছু ইনফরমেশন আমরা এখান থেকে জেনে নেব, সেটা হচ্ছে দেখো, ফার্স্টে আমাদের হাইড্রোজেন আছে গ্রুপের, তারপরে হচ্ছে লিথিয়াম আছে, তারপরে সোডিয়াম আছে, তারপরে পটাশিয়াম আছে, তারপরে রুবিডিয়াম আছে, তারপরে সিজিয়াম আছে, তারপরে আছে ফ্রান্সিয়াম আছে। এই কটা এলিমেন্ট আমাদের আছে। তাহলে ফার্স্টে যে হাইড্রোজেন, এবার হাইড্রোজেন যে মৌলটা এটাকে দুষ্ট মৌল বলা হয়, কারণ হচ্ছে এটা ক্ষার ধাতু এবং হ্যালোজেন মৌলের মতো আচরণ করে, দুটোর মতো আচরণ করার জন্য এটাকে দুষ্ট মৌল বলা হয়। তো ফার্স্টে যে 3 নম্বর মৌল লিথিয়াম হচ্ছে 3 নম্বর মৌল, সোডিয়াম 11 নম্বর মৌল, তারপরটা হচ্ছে ক্রিপ্টন 19 নম্বর মৌল, রুবিডিয়াম হচ্ছে 27 নম্বর মৌল। সবার সাথে 8 যোগ করো, দেখো 3-এর সাথে 8 যোগ করলে 11, 11-এর সাথে 8 যোগ করলে 19, 19-এর সাথে 8 যোগ করলে 27, 27-এর সাথে 8 যোগ করলে 35, 35-এর সাথে 8 যোগ করলে সম্ভবত 43। এবার এই যে লিথিয়াম আর যে তোমার যেটা আছে, লিথিয়াম যে ধাতুটা আছে এটা হচ্ছে সব থেকে হালকা ধাতু, সব থেকে হালকা ধাতু, হালকা ধাতু। আচ্ছা, তারপরেরটা হচ্ছে এই সোডিয়াম আর পটাশিয়াম, এদেরকে বলা হয় সফট মেটাল, সফট, এদেরকে বলা হয় সফট মেটাল, এই দুটোকেই বলা হয় সফট মেটাল। রুবিডিয়াম হচ্ছে এক ধরনের স্কিন ইনফেকশন হওয়া থেকে আমাদেরকে বাঁচায়, স্কিন ইনফেকশন হওয়া থেকে আমাদেরকে বাঁচায়, স্কিন ইনফেকশন হওয়া থেকে আমাদেরকে বাঁচায়, ঠিক আছে? এটা হচ্ছে রুবিডিয়াম। আর সিজিয়াম যেটা আছে এটা হচ্ছে আমাদের অ্যাটমিক ওয়াচ বা ঘড়ি বানাতে সাহায্য করে, এটা আমাদের অ্যাটমিক ওয়াচ বানাতে সাহায্য করে বা ব্যবহার করা হয়, অ্যাটমিক ওয়াচ বানাতে
বানানো হয়, ঠিক আছে। তারপরে লাস্টে যেটা আছে ফ্রান্সিয়াম, এটা একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, মনে রাখবা এটা তেজস্ক্রিয় ধর্ম দেখায়। ফ্রান্সিয়াম একমাত্র এক এক নম্বর গ্রুপে অবস্থিত যেটা রেডিও অ্যাক্টিভিটি দেখায় বা তোমার যেটাকে বলা হয় তেজস্ক্রিয়তা দেখায়। রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। আচ্ছা, তারপরে গ্রুপ নাম্বার 2 নিয়ে আমরা আলোচনা করছি, যেগুলোকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটালস। আচ্ছা, এগুলোকে বলা হয় সয়েল অ্যালকালি মেটালস বিকজ দে আর কমন কনস্টিটিউয়েন্টস অফ দ্য আর্থ ক্রাস্ট। মানে হচ্ছে এগুলো প্রচুর পরিমাণে আমাদের ভূত্বকে পাওয়া যায় বা মাটিতে পাওয়া যায়, তাই এগুলোকে বলা হয় তোমার সয়েল অ্যালকালি মেটালস। যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই যে যেগুলো আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপর হচ্ছে রেডিয়াম, এইগুলো যেগুলো হচ্ছে আমাদের অ্যালকালি আর্থ মেটাল নামে পরিচিত। এদের ভ্যালেন্সি কত, যেহেতু এরা গ্রুপ নাম্বার 2 এ অবস্থিত তাই এদের ভ্যালেন্সি 2 হবে, ঠিক আছে, মানে সর্বশেষ ক্ষেত্রে দুটো ইলেকট্রন এরা ট্র্যাক করতে পারবে অথবা গ্রহণ করতে পারবে। These elements have two valences electrons and typically form M2+ ion, মানে হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়ন গঠন করে, ম্যাগনেসিয়াম 2+ আয়ন গঠন করে। এবার এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলোকে M দিয়ে লেখা হয় কারণ এটা এক ধরনের মেটাল, তার উপরে M2+ দেওয়া হয়। আচ্ছা, রিঅ্যাক্টিভিটি, রিঅ্যাক্টিভিটি খুব হাই হয়, মানে অ্যালকালি মেটালের থেকে একটু কম হয় কিন্তু হাই, বলতে পারো এক টাইপের হাই। আচ্ছা, স্পেশালি উইথ হ্যালোজেনস অ্যান্ড অক্সিজেন, মানে অক্সিজেন আর হ্যালোজেনের সঙ্গে এগুলো খুব দ্রুত বিক্রিয়া করে। যেমন ক্যালসিয়াম ক্লোরাইড বা HCl বা CaCl2, তারপরে হচ্ছে MgCl2, এইগুলো খুব দ্রুত তৈরি হতে পারে। আচ্ছা, এদেরকে হ্যালোজেন বলা হয়। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টারিন এগুলো হচ্ছে হ্যালোজেন মৌলের মধ্যে পড়ে। আচ্ছা, মনে রাখবার একটা জিনিস সেটা হচ্ছে এদের মধ্যে রেডিয়াম যেটা আছে এটাও কিন্তু একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, এটা একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বা তেজস্ক্রিয় ধর্ম দেখায়, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, এটা মনে রাখবে। আচ্ছা, তারপরে যেটা আছে, আচ্ছা,